ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। বাংলাদেশ দলের ক্রিকেটাররা বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রিক আলোচনা এই মুহূর্তে যতটুকু আসলে ব্যস্ত, তার থেকে অনেক বেশি আলোচিত আইপিএল কেন্দ্রিক। আইপিএল এ বাংলাদেশের ক্রিকেটারদের খুব বেশি খেলার সুযোগ হয় না, একজন দুজন ক্রিকেটার প্রত্যেকটা মৌসুমে সুযোগ পান। তবে এইবার হাইপটা বেশি হবার কয়েকটা কারণ রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে 12 জন ক্রিকেটার শেষ পর্যন্ত নিলামে টিকে গেছেন, সেই 12 জনের মধ্যে 10 জন হচ্ছে বোলিং ডিপার্টমেন্ট, এবং এই 10 জনের 4 জন স্পিনার, 6 জন পেসার। সলিড ব্যাটসম্যান টিকেছেন 2 জন, ওপেনার লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয়। বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে আইপিএল এ দলে বা আইপিএল এর দল পাবার সম্ভাবনা এগিয়ে কারা, কতটুকু চান্সেস রয়েছে? এই 12 থেকে সংখ্যাটা আসলে কি 1-2 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি আরো বাড়তে পারে? কারা চান্সে এগিয়ে সেই নিয়ে আলোচনা। এবং আমার কাছে যেটা মনে হয়, যে আমরা যদি ডিসকাশন করি 2016 থেকে এখন পর্যন্ত, এটা পার্টিকুলার একজন ক্রিকেটারের ক্ষেত্রে এই আলোচনাটা এই মুহূর্তে করছি, তিনি প্রত্যেকটা মৌসুম কম বেশি খেলে ফেলেছেন। মুস্তাফিজুর রহমান গেল মৌসুমেও তিনি লিডিং উইকেট টেকার্সদের যে আসলে শর্ট লিস্ট ছিল সেখানটার মধ্যে ছিলেন। লাস্ট ম্যাচ যখন খেলেছেন তখন পর্যন্ত আসরের সর্বোচ্চ যৌথভাবে উইকেট টেকার তিনি ছিলেন। শেষ পর্যন্ত এনওসি জটিলতার কারণে বাংলাদেশে তাকে ব্যাক করতে হয়। এবারও নিশ্চয়ই মুস্তাফিজ তিনি একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠতে পারেন, এবং সেটা ডেফিনেটলি চেন্নাই সুপার কিংসের জন্য। আমি কেন চেন্নাইয়ের কথাটা বলছি, দেখুন, একজন ক্রিকেটারকে কোনো একটা দল যদি দলভুক্ত করে, সে হিসাব করবে দুইটা প্রেক্ষাপটে। একটা হচ্ছে তার অ্যাওয়ে ম্যাচেস গুলো কোথায় কোথায় হবে, সেখানকার উইকেটের ধরন কি হতে পারে, সেই বোলার সেই পার্টিকুলার উইকেটে কতটুকু ইফেক্টিভ হতে পারে। আরেকটা, সেই দলটা যে হোমে ম্যাচেস গুলো খেলবে, 50% মতো ম্যাচেস তো আসলে হোমেই খেলতে হয়, নিজের ঘরে খেলবে, সেখানকার ক্যারেক্টার কি উইকেটের। সো চিপকের যে ক্যারেক্টার, যেভাবে সেখানটায় মুস্তাফিজ টাইপের বোলারের বলগুলো ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট টু প্লে হয়ে ওঠে, ভারতের অন্যান্য স্টেডিয়াম কিংবা ফ্র্যাঞ্চাইজি গুলো আসলে যেই স্টেডিয়াম গুলোকে তাদের হোম ভেন্যু বানিয়েছে, তুলনামূলকভাবে ততটা আসলে ফেভার করে না যতটা চিপক করে, চেন্নাইয়ের হোম গ্রাউন্ড করে। সো গেলবার কিন্তু মুস্তাফিজ হি হ্যাড গিভেন দ্য বেস্ট পেমেন্ট। এবারও সেই আশায় নিশ্চয়ই তারা ফিজকে পেতে চাইবেন। 2 কোটি ভিত্তিমূল্য যেটা ধরা হয়েছে রুপির, বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে 12 জনের মধ্যে সর্বোচ্চতা তারই। সো ডেফিনেটলি মুস্তাফিজ আলোচনায় থাকবেন। মুস্তাফিজ দলও পাবেন আমার কাছে মনে হয়। এর বাইরে আসলে কারা? এই যে 6 জন পেসার, 4 জন স্পিনারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তারপর রিশাদ হোসেন, সাকিব আল হাসান, এই 4 জন রয়েছেন। সাকিবের ক্ষেত্রে যে সম্ভাবনা জায়গাটা রয়েছে সেটা খুব আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়। আপনারা সবাই জানেন যে সাকিব আল হাসান ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ক্রিকেটার। আইপিএল এ তিনি কিন্তু 2021 এডিশনের পর থেকে খেলছেন না। সো একটা বড় গ্যাপ রয়েছে, এই মুহূর্তে প্র্যাকটিসের বাইরে রয়েছেন, এবং আইপিএল যখন শুরু হবে তার আগে তিনি আসলে কোনো ধরনের ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। সাকিবের ফিউচারটা যেহেতু এখন পর্যন্ত আনডিসাইডেড। সো সাকিবের কোয়ালিটির জায়গা নিয়ে প্রশ্ন না থাকলেও স্মুথনেস, ফিট টু প্লে, রেডি টু পারফর্ম, ওই জায়গাগুলো নিয়ে আসলে কিছুটা হলেও সংশয় রয়েছে। বাট সাকিব আল হাসান আনসোল্ড থাকবেন এরকম বলার কোনো সুযোগ নেই, কারণ ক্যারেক্টারটা সাকিব আল হাসান, এবং সাকিব আল হাসানকে আসলে ব্যাটে বলে পাবার জন্য কোনো ফ্র্যাঞ্চাইজি যদি আগ্রহ দেখে, অবাক হওয়ার কিছু থাকবে না। এবার যাব অন্য ডিসকাশনে, আসলে কারা থাকবেন না বা কাদের দল পাবার সম্ভাবনা তুলনামূলকভাবে কম, সেই আলোচনা আমার কাছে মনে হয় স্পিন ডিপার্টমেন্টের যে 3 জন রয়েছেন, রিশাদ রয়েছেন, শেখ মেহেদী রয়েছেন, মেহেদী হাসান মিরাজ রয়েছেন, তাদের সম্ভাবনা তুলনামূলকভাবে একদম কম বা নেই। এই 3 জন তো বাদ পড়েই গেলেন। তাহলে এর বাইরে পেস ডিপার্টমেন্টে মুস্তাফিজের বাইরে রয়েছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা, তানজিম সাকিব, হাসান মাহমুদ। এই যে আমি 5টা নাম বললাম, এই 5 জন ক্রিকেটারের মধ্যে অন্তত 2 জন তারা বাজিমাত করতে পারেন। এবং তাসকিন আহমেদ এবারের আইপিএল এ যদি দল না পান, এটা বিশাল একটা ব্যাড লাক হবে, এবং সেই ব্যাড লাকটা হবার চান্সেস খুবই কম। আমি যতটুকু দেখেছি, আমি যতটুকু জানি, আমি যতটুকু মানে কি বলবো অবজার্ভ করেছি লাস্ট কাপল অফ ইয়ার্স, তাসকিন প্রতিবারই আইপিএল এর দলগুলোর জন্য হট কেক ছিলেন। একাধিক দল তাসকিনকে তাদের ডেরায় ফেরানোর জন্য প্ল্যান করেছিল, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা বাদ সাজে। মানে জিম্বাবুয়ের মতো দলের সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলানোর জন্য তাসকিন আহমেদেরকে এনওসি দেওয়া হবে না, যেখানটায় এনওসি পেলে তারা আইপিএল খেলতে পারবেন। বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে জয় পাওয়া নিয়ে
এত কনফিডেন্সহীনতা ছিল যে তাসকিনদের মতো ক্রিকেটারদেরকে আমরা ফুললি এনওসি দেই নাই। এটা অনেকটা ঘাউরামি করে তাদেরকে দেওয়া হয় নাই, অনেকটা আমার কাছে মনে বঞ্চিত করা হয়েছে এই ক্রিকেটারদেরকে। পরবর্তীতে 10-20 লাখ টাকা দিয়ে আবার মিডিয়ায় সেই খবরটা বলেও দেওয়া হয়েছে যে আমরা কম্পেনসেট করেছি। খুব খারাপ হয়েছে ব্যাপারটা। সো তাসকিনের আমার কাছে মনে হয় চান্সেস ভেরি হাই, এবং তাসকিন আহমেদ এবারে আইপিএল এ দল পাবেন। এনওসি সংক্রান্ত জটিলতা অন্তত এবার যে বিসিবি করবে না সেই গ্যারান্টি বিভিন্ন মহল থেকে আমি পেয়েছি। শরীফুল ইসলাম গেল আইপিএল এ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল দল পাবার ক্ষেত্রে, কিন্তু শেষ পর্যন্ত দল পেলেও তিনিও এনওসি পাননি, খেলতে পারেননি, আক্ষেপ সঙ্গী ছিল ভবিষ্যতের দিকে তাকিয়ে। কিন্তু এবারে শরীফুল খুব বেশি ওয়েল শেপে নেই। ইন্টারেস্টিংলি টি-20তে তো তিনি অনেকটা হচ্ছে তানজিম সাকিব এত ভালো করেছিলেন যে আসলে 11 সুযোগ পাচ্ছিলেন না ওয়ার্ল্ড কাপে, এবং কম্পিটিশনটা আরো বেড়ে গেছে বাংলাদেশি ক্যাটাগরিতে। তানজিম সাকিব তো রয়েছেনই কন্টেন্ডার, যিনি আইপিএল এর 12 জনের মধ্যে একজন বাংলাদেশি। নাহিদ রানা কুড বি আ সারপ্রাইজিং প্যাকেজ ফর দ্য আইপিএল টিমস, কারণ এই দলগুলো চোখ বন্ধ করে 150-এর আশপাশে বল করতে পারে, দ্রুত গতির পেসার এদেরকে ভাই চুজ করার চেষ্টা করে নেয়, এবং এই এভিডেন্সটা প্রচুর আমরা পেয়েছি। সো ওই দিক থেকে নাহিদ রানা এই তো এক সপ্তাহ হয়ে গিয়ে 151 তুলেছিলেন। রথি মহারথী থেকে শুরু করে সাধারণ ক্রিকেট ভক্ত সবাই তার গতিতে মুগ্ধ। সো নাহিদ রানা আইপিএল এ যে কোনো দলের জন্য সারপ্রাইজ প্যাকেজ হতে পারেন, এটা সবাই বোঝে। যদিও তিনি ইন্টারন্যাশনাল টি-20তে এখন পর্যন্ত ডেবুটেন্ট না, কিন্তু নাহিদ রানা এবারের আইপিএল এ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন দুটা কারণে। প্রাইসটা কম, 75 লাখ রুপিস কোনো বিষয় না। সেকেন্ড পয়েন্ট যেটা, নাহিদ রানা হ্যাজ সামথিং যেগুলো বাংলাদেশের অন্য পেসারদের মধ্যে সেভাবে নেই। আপনি যতই বলেন না কেন, তাসকিনরা ধরেন 144-45, মানে এটা হচ্ছে সর্বোচ্চ পিকে, এভারেজে 140। মুস্তাফিজের গতি নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই, কিন্তু নাহিদ রানা 150+। যে কোনো ম্যাচে যে কোনো সিচুয়েশনে মোমেন্টাম ক্রিয়েট করার ক্ষেত্রে এই টাইপের ক্রিকেটার খুবই গুরুত্বপূর্ণ। আইপিএল এর টিমগুলো সেই অ্যানালিসিসটা খুব ভালো করেই জানে। অন্যদের ব্যাপারে খুব বেশি আশাবাদী না। সবাই ভালো থাকবেন।